মানুষ, আমি আল্লাহ ক্ষমতা দান করি, আমি আল্লাহ ক্ষমতা ছিনাইয়া নেই, আমি আল্লাহ ইজ্জত দান করি, আমি আল্লাহ বেইজ্জতি করি। আমার মুখের কথা না আল্লাহর কথা। বিয়াদিকাল খাইর, ভালো মন্দ সব আমার হাতের মুঠোয়। এই ক্ষমতা আমার রবের, আর কোনো মানুষের নাই। কিন্তু আপনি যেই দিকে মেহনত করেন এই দিকে আমার রব আপনার ডিল দিব। কাগজ কাটকার গুড়ি বানাকার ছাড়ো মৌলার হাওয়া में गुरी बेचारा क्या करेगा रसी मौलार हाथ में। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ বোঝানোর জন্য কতই না এক্সাম্পল মানুষে দিতে আছে, তারপরেও আমরা বুঝি না। ও ভাই, কাগজ কাটতে আমরা গুড়ি বানাই, এই গুড়িটারে আবার আমরা সুতা দিয়ে আসমানে সারি দেই, মৌলার হাওয়ার মাঝে সারি দেই। আস্তে আস্তে যতই সুতা সারি ততই উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে। এক পর্যায়ে যখন আমার হাতের সুতার নাটাই শেষ, তখন ঘুড়িটার উপর দিকে উঠে মাথাটা এরকম ভাবে নাড়ায়, নারায়ণী না নারায়ণা, এরকম ভাবে নড়াচড়া করে। আর ও আমার মালিক, তোমার কাছে আমি আর যাইতাম না। ঘুড়ি তো মারতে পারে না, হে বুঝায়, ও মালিক তোমার কাছে আমি আর যাইতাম না, কারণ আমি বাতাসের লোক তাল মিলে অন্য থাকিছি। কিন্তু মালিক যখন খেলাধুলা শেষ, সকাল আবার যখন সন্ধ্যা হয়ে যায়, নাটাই তখন বলা আরম্ভ করি দেয়। ঘুরি ঘুরতে ঘুরতে যখন মাথার বরাবর চলে আসে, তখন ডান দিকে একবার পরে, বাম দিকে একবার গুত্তি মারে, অবাই গুত্তি মারে, মারেনি না মারে না। কারণ ঘুরি রাগ উঠি যা সারাটা দিন চেষ্টা করলাম তোরার তোলে বাঁচার লাগিন, বাঁচতাম পারলাম না, সন্ধ্যার সময় তোমার কাছে আসতে হলো। এই কারণে দেখবেন নিজে নিজে পড়ে যায়, ফালাইবার আগে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ, হে বান্দা বান্দি, যতই কিছু করো না কেন, আমি রব রে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আমি রব যেদিন সুতার ধরে টান দিমু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন মরে যা, সাথে সাথে মরে যেতে হবে, একটা সেকেন্ডও দেরি করতে যাবে না। মানুষ যেমন ভাবে মরণশীল, সমস্ত মাখলুকাত গুলো মরণশীল, একটা সেকেন্ডও ক্ষমতা নাই জমিনের উপরে থাকা। আমার আল্লাহ দেখাই দিলেছেন, অসংখ্য অগণিত প্রমাণগুলো আছে। বাদশাহ সাদ্দাত এই দুনিয়ার মধ্যে বেহেশত বানাইছেন না বানাইছে না? কোরআনের ঘটনা, বানানোর কিচ্ছা নয়। কোরআন আল্লাহ কিচ্ছা ১,৫০০ বছর আগে গাইছে। সাদ্দাত বেহেশত বানাইলে কি তুইব, কিন্তু বেহেশতের ভিতরে যাইতে পারছে না। সে গুড়ার উপরে যাওয়া, ডান পাও গুড়ার উপরে, বাম পাওটা হইল বেহেশতের চৌকাঠ। এমত অবস্থা আমার রব তারে পাকড়াও করছেন। মা কারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহর লগে বাটফারি করিস না, সিটারি করিস না, ধোঁকাবাজি করিস না। কারণ আমি রব তোরে বানাইছি, আমি রব তোরে বানাইছি। মিয়ার মানুষের ধোঁকা দেওয়া সম্ভব, আমার রবের ধোঁকা দেওয়া সম্ভব না। ও ভাই, দুস্থ বুজুর্গ, মানুষে ফাঁকি দেয়, ধোঁকা দেয়। আমরা যখন ঘুমাই সূরা বেটা অন্ধকারে খামলয়, কিন্তু আমার রব দেখেনি না, দেখে না। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব বলেন, বান্দা বান্দা, আমি আল্লাহ ঘুমাই না, উঙ্গানিও নাই, কোনো তন্দ্রাও নাই, আমি সব দৃষ্টিলোকন করি। সাত আসমানের উপরে বইয়া বইয়া রে বান্দা সব কিছু দেখি। কোন মুসলিম ফরজ গেছো, আমি আল্লাহ জানি না? সব জানি। শুধু জানি এরকম নয় রে বান্দা, তোর দুই কাঁধে দুইটা ফেরেশতা আমি আল্লাহর রাডার যন্ত্র দিয়ে বইত রাখছি। যেরকম ভাবে আমরা ভিডিও করি মোবাইল দিয়ে, ক্যামেরা দিয়ে, ডিএসএলআর দিয়ে, 1 বছর 5 বছর পরে আমার বয়ানটা, আমার কথা আমি আবার রিপ্লাই শুনি, আমার ছবি আমি আবার দেখি। আমার রব পৃথিবীর সৃজন থেকে ধরে নিয়ে আখির পর্যন্ত কি হবে না হবে সব আমার রব জানেন। বান্দা শুনলো গিয়ে কোন কামটা করবো তাও আমার আল্লাহ জানেন। তারপরে বান্দারে ডিল দেয়, কিন্তু লগে দুইজন ফেরেশতা আমার আল্লাহ বইতে রাখছেন, কিরামান
কাতিবিন, দুই কাঁধে দুইটা ফেরেশতার আমি আল্লাহ বয়তো রাখছি। একগে লেখে আর একগে লেখে, দুজনে লেখে, কিন্তু একজন ক্যামেরা নিয়ে ভিডিও করে। শুধু লেখলে তো ভালো আছি, কাগজ কলম দিয়ে লেখলে আবার মিটানি যায়, খাটা যায়, কিন্তু ভিডিও ক্যামেরা ফুটেজ এটা তো আপনি বদলাইতে পারবেন না। দুই ফেরেশতার খান্দার মাঝে ক্যামেরা দিয়ে আছে, 24 ঘন্টা বান্দা গুনাহ করে, কিন্তু দুই ফেরেশতা লেখে এবং ভিডিও করে। হাসরের মাঠে যে সময় আপনি আমার সামনে আমলনামাগুলো আইব আর সামনে দেখা নিব, আমলনামা মানুষের কারো আমলনামা ডান হাতে আসবে, কারো বাম হাতে আসবে। ডান হাতে যাদের আমলনামা আসবে তাদের কতই না খুশনসিব, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে, তারা বড্ড হাসি হাসবে। দাহিকাতুম মুস্তাবশিরা, তারা বড্ড হাসি হাসবে আর বশারত তাদের জন্যই জান্নাত। আর যাদের আমলনামা বাম হাতে আসবে এত সহজে আসবে না, বুকটা এরকম ভাবে ছিঁড়ে ছিদ্র করে পিছন দিক দিয়ে হাতটা বের করে দেওয়া হবে, তারপরে তার আমলনামা দেওয়া হবে। তখন বান্দার অবস্থা কতই না ভয়ানক হবে। ওই দিন মানুষের অবস্থা বড়ই খারাপ হবে রে আমার ভাই। দুনিয়া কোন মানুষ বিপদে পড়লে আমরা তার সাহায্য করি, কিন্তু ওই দিন কেউ কাউকে সাহায্য করতো না। আমার রবের দয়ার মায়া, আমার নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ওই দিনের কথা আমার আল্লাহ বারবার তাকিদ দিয়ে কইছেন, বান্দা চুরি করিস না, বাটপারি করিস না, ধোঁকা দিস না, মা বাবার লগে খারাপ আচরণ করিস না, মদ খাস না, সুদ খাস না, হারাম খাস না। আমার আল্লাহ সব হারাম ঘোষণা করে দিয়েছেন। হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, আমার আল্লাহ যা হালাল করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোনো মোল্লা মৌলবীর ক্ষমতা নাই এটা হারাম বলা। আসেনি পাওয়ার নাই, কারো নাই। যেটা হালাল কিয়ামত পর্যন্ত হালাল, যেটা হারাম কিয়ামত পর্যন্ত এটা হারাম। হয়তো বেশি কিছু বললে আপনি আমার থাবা দুইটা দিবেন, লাথি মেরে বের করে দিবেন, অথবা জেলখানায় বন্দি করবেন, কিন্তু হারাম হারাম হারাম, যেটা হারাম এটা হারাম বলতে হবে। আপনি ছাড়েন আর নাই ছাড়েন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সুদ ছাড়েন আর না ছাড়েন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, মদ খান ছাড়েন অথবা না ছাড়েন ব্যক্তিগত ব্যাপার। আমার শুধু হুকুম হইল, আমার শুধু খান হইল আপনার কানে এটা হারাম বলে দেওয়া, ঠিক কিনা বলুন? ঠিক। এই কারণে উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করি, ইজ্জত দেই এখানে, কারণ তারা হালাল হারাম ভালো বুঝে। ও কারণে দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে সবচাইতে দামি কোন মানুষ যদি আমি রবের কাছে থাকে, খায়রুল উলামা খিয়ারিহিম, আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন আমার রবের কাছে জমিনের মধ্যে সবচাইতে দামি উলামায়ে কেরাম, আবার সবচাইতে ঘৃণিত, পদস্থ, লাঞ্ছিত উলামায়ে কেরামের নামধারী কিছু মোল্লার গোষ্ঠী আছে, আসেনি না? আছে না? আছে। আমার কথা নয়, নবীজির কথা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বলেন, এরপরেও শেষ না, আমরা হুজুরদের ব্যাপারে আরো গরম কথা আমার আল্লাহ বলেছেন। যেদিন জাহান্নামটাকে আমার আল্লাহ উদ্বোধন করবেন, যেদিন জাহান্নামটার স্টার দিবেন, আগুন জ্বালানো লাকড়ি আমার আল্লাহ দান করবে, ওই দিন সর্বপ্রথম একজন আলেমকে তোলা হবে। আলেম, তাকে তুলে আমার রব জাহান্নামের একটা ফেরেশতা আছে, তার নাম মালিক ফেরেশতা। খাল্লা খানে হুনে না, কিছু কিছু দেখে, আমাবস্যা অন্ধকারের চাইতে আরো খালা, সারা শরীরের মধ্যে গোসা বিশিষ্ট, মাথা তো হাসরা। এই মালিক নামক ফেরেশতা
কিন্তু ওই মানুষটাকে জাহান্নামে দেওয়া হবে। 3 নম্বর নবীজি বলেন, এমন একজন মানুষকে দাঁড় করানো হবে আল্লাহর আদালতের সামনে। ওই কোরআনের হাফেজ, যিনি সারাক্ষণ তিলাওয়াত করে বেড়াইতো বাসা বাসা, ওই কোরআনের হাফেজকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবার নবীজি বলেছেন ওই হাজী সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই 3-4টা কথার ব্যাখ্যা কি? আলেমকে কেন দিয়ে আল্লাহ পাক জাহান্নামে উৎপাদন করবেন? দুনিয়ার জমিনে কি কোনো পাপিষ্ঠ নাই? আছে, কিন্তু ওই আলেম সেই আলেম নয়। আমার নবী বলেন, খায়রুল উলামা খিয়ারিহিম ওয়া শাররুল উলামা শিরারিহিম। উলামায়ে কেরাম নায়েবে নবী, সবার উপরে তাদের মর্যাদা, শান, শওকত, কিন্তু ইলম অনুযায়ী তার আমল নাই। আমল ছাড়া আলেম আর মহাপাপী জালিম দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। জালিমের চেয়ে খারাপ ওই আলেম যার মাঝে আমল নাই। এর নিজে হাদিস পড়ছে, কোরআন পড়ছে, আমল করে না। ওই আলেমরা দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন ইন্ধন লাকড়ি হিসাবে ব্যবহার করবে। বলেন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার, ওই দানবীর, যে দানবীর দুনিয়ার মাঝে দান খয়রাত করতে বেশি বেশি, আর দুনিয়ার মানুষে তারে বাহবা দিত, ধন্যবাদ দিত, অমুক সাপ খুব দান করে রে বা, খুব বেশি বেশি দান করে, খুব বেশি বেশি দান করে। সুতরাং দানের গুণগান দুনিয়ার মাঝে মানুষে তারে গাইলিছে, যাজা দুনিয়াত ফাইলিছে, আখিরাতে রবের কাছে কোনো যাজা নাই। ও কারণে তারেও জাহান্নামে দেওয়া হইব। ওই কোরআনের হাফেজ যাকে জাহান্নামে দেওয়া হবে, অল্প টাকার বিনিময়ে কোরআন বিক্রি করছিল। নাউজুবিল্লাহ। আমার কথা না, নবীজির কথা। বিশ্বাস হয় না? হাদিস পড়ে দেখুন, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফেও আছে। যে হাদিস, যে কোরআনুল কারীম সিনার ভিতরে সংরক্ষণ করে সারা দুনিয়া ঘুরে বেড়ায়, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো টেনশন নাই, কিন্তু কোরআন অনুযায়ী সে চলে না। অল্প টাকার বিনিময়ে কোরআন বিক্রি করে। আমার আল্লাহ অসংখ্য আয়াত দিয়ে হারাম ঘোষণা করেছেন, কোরআনের আয়াতকে তোমরা টাকার বিনিময়ে বিক্রি করিও না। 4 নাম্বার, ওই হাজি, যে মানুষের দ্বারা হাজি সাহেব হইতো করে হজ করে, আল্লাহর রাজি খুশি করার লাগি হজ করে না, মানুষের দ্বারা হাজি সাহেব হইতো করে হজ করে, ওই হাজিরাও আমার আল্লাহ ফাঁসি বানাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ পাকের 4 গুরু মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। ও ভাই, ইলম যতটুকু আপনার আছে, যতটুকু আল্লাহ পাক ইলম দান করেছেন, এতটুকু ইলমের প্রতি আপনি আমল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ভালো মন্দ সব আমি আল্লাহর হাতের মাঝে। আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ মুলক দান করি, বাদশাহী দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ ফকির বানাই। সংক্ষেপে একটা ঘটনা বলে ফেলি। বাদশাহ শাহ সিকান্দার নাম আপনারা শুনছেননি, কোরআনের ঘটনা। তবে কোরআনও সিকান্দার নাই, কোরআনও তার নাম হলো যুলকারনাইন। আল্লাহর ভাষায় তার নাম যুলকারনাইন, উর্দু ভাষা তার নাম ইস্কান্দার বা সিকান্দার। বাংলাতে আমরা হয় সিকান্দার, ইংরেজিতে বলা হয় আলেকজান্ডার। এমন একজন বাদশা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা, একটা মুলকের বাদশা। কিন্তু তিনি ছিলেন একজন মুসলমান। যুলকারনাইন একজন মুসলমান বাদশা ছিলেন, কিন্তু ইন্তেকালের পূর্বে উনি ওসিয়ত করে গিয়েছিলেন, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমার যখন তোমরা গোসল ফড়াইবা, কাফন ফড়াইবা, আমার 2টা হাত কাফনের বাহিরে রেখে দিও। সুবহানাল্লাহ বলেন। কেন? এটা তো ইতিহাস, এরকম কোন ইতিহাস নাই, এরকম কোন রচনা গ্রন্থ নাই, এরকম কোন নিয়ম নাই। আমরা কাফনের ভিতরে 2টা হাত সোজা হইয়া তারপরে প্যাকেটিং করি। পুরুষ হইলে 3 কাপড়, মহিলা হইলে 5 কাপড়। ঠিক না? ঠিক না? সাবগল কাফন লাগে, তারপরে জানাজা পড়িয়া তারপরে কবরস্থ করি। না না না, বাদশা বললেন তোমরা বুঝবা না, আমার 2টা হাত কাফনের বাহিরে রেখে দিও। ঠিকই আল্লাহর বান্দায়
বাদশা ছিলেন জুলকারনাইন। এত ইবাদত বندگی করার পরেও বাদশাহী করার পরেও আমার রব থেকে দূরে যায় না, নবীর সুন্নাত থেকে দূরে যায় না। সদা সর্বদা আল্লাহর ইবাদত বندگی করেছেন। কিন্তু জুলকারনাইনের দুইটা হাত কাফনের বাহিরে রেখে দেওয়া হলো কথা অনুযায়ী। দুনিয়ার মানুষের বুঝাইতো স্যার, ও দুনিয়ার মানুষ, আমি মুলকের একটা বাদশা হওয়ার পরেও দেখো যাওয়ার সময় আমি কোন হাতে গেছি। বুঝে থাকলে বলেন কোন হাতে? খালি হাতে। মাশাআল্লাহ, তো আজ বুঝে লইছো। কোন হাতে গেছি? খালি হাতে। বড় হাতে না খালি হাতে? খালি হাতে। খালি হাতে, 3 টুকরা কাপড়, আমি খালি হাতে গেছি। আমি কোনো চাবির জুন্ডার সাথে নেই নাই। মনি মুক্তা চোর, টাকা পয়সার ধন ভান্ডারের ভান্ডার, গুদাম ভরা আমার মাল সম্পদ কিছুই আমার না, শুধুমাত্র খালি হাতে আমি বিদায় হয়ে গেছি। কি ও দুনিয়ার ক্ষমতাশালী বাদশারা, রাজারা, তোমরা ভালো করে শোনো। বাদশা জুলকারনাইন ৫৬,৫৭০ বর্গ কিলোমিটারের বাদশা ছিল না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশের মতন এরকম একটা দেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসী থেকে পাথুরিয়া পর্যন্ত ৫৬,৫৭০ বর্গ কিলোমিটার বাংলাদেশ নয়, অর্ধ জাহানের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। আজকে মুলকিয়াতের ওয়াজ করলে আমরা টাফ দেই, আমরা উপরে টেক লাগাই দেই। আরে বাবা, টেক লাগায় লাভ আছে? তোর যদি একটু পাওয়ার থাকে তুই পুরানো যা, নবীজির হাদিস শরীফ যা, অনেকে ক্যাটাগরি দেখা। আমরা লোকের লাগে লাভ আছে নিসা বলবো। জি না। আচ্ছা, আপনারা বলছেন আমরা নবীজি বাদশা ছিলেন না? ছিলেন। সর্বপ্রথম মসনদ মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর বাদশা। মিম্বর উস্তুনে হান্নানায় সেখানে থেকে সারা মদিনা নিয়ন্ত্রণ করেছেন। এরপর শাম, সিরিয়া, আবিসিনিয়া, মক্কা, মদিনা, ইরাক, ইরান, শাম, সিরিয়া সারা দেশ পরিচালনা করেছেন মক্কাতুল মুকাররমায় মিম্বর উস্তুনে হান্নানাত বসে বসে। সেই ইতিহাসগুলো আমরা পড়ি না, আমরা জানি না। আমরা বাদশাহ আব্রাহাম লিঙ্কন, মেড ইন কালমার্স না কেলমার্স, তাদের ইতিহাস নিয়ে আমরা বসে আছি। সোনালী যুগের ইতিহাস আমরা পড়ি না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উমরের দিকে যদি তোমরা তাকাও, অর্ধ জাহানের বাদশা ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একদিন একটা খোলা লেঙ্গা ময়দানের মাঝে গিয়ে দাঁড়িয়েছেন, কয়েকজন সাহাবায়ে কেরাম সাথে আছেন। কিন্তু দাঁড়ানোর পর হঠাৎ করে একটা ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে তাকাইয়া টফ টফ করে চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম চতুর্দিকে বের দিয়ে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা আপনি ওমর, কিন্তু আপনি কান্না করতেছেন, তার কারণটা কি? বাদশার যদি চোখ থেকে অস্ত্র ঝরে, জনগণের অবস্থা কি হবে? রাজ্যের অবস্থা কি হবে? পাবলিকের অবস্থা কি হবে? আপনি কেন কান্না করতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, সাহাবায়ে কেরাম, তোমরা আমি উমররে চিনো না। আমি উমর এই মাঠের মাঝে বকরির রাখাল ছিলাম। আমি যখন ছোট ছিলাম এই মাঠের মাঝে বকরি রাখালি করতাম। আমার আব্বা খাত্তাব আমার ধমক দিয়ে হইতো, এই বেটা উমর, বকরিগুলো ঠিক মতো রাখালি করতে পারস না। বকরি মানুষের ক্ষেতের মাঝে যায় কি, তুই কি জাতের বেটা হইবে? বড় হইলে ভাত কিলা খান খাইবে, সাধারণ একটা বকরি রাখালি করতে পারস না বেটা। অনেক সময় আমার বড় গার্ডিয়ান যারা আছে, কোনো কাম না পারলে ধমক দেয় না, নিশা বল ধমক দেয়নি, পড়া না পারলে উস্তাদে ধমক দেয়নি। এই ধমক যে আপনারে আমারে দেয় কিতার লাগি? আমার লগে দুশমনি আছে উস্তাদ? না না না, বড় ভাইয়ের দুশমনি আছে ছোট ভাইয়ের লগে? না না না, আমার ভবিষ্যৎ বালা করার লাগি ওখানে না ধমক দেয়, যে জাহান্নাম থেকে ফিরানোর জন্য, যাতে বান্দা ভালো কাজ করে। উস্তাদ ছাত্রকে ধমক দেয় যাতে এই পথ থেকে ফিরে আসার জন্য, সঠিক পথ সিরাতে মুস্তাকিম, এই পথে অটল থাকার জন্য। সেম ঘটনা উসমান উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, উমর তোমার কি হলো রে উমর? ও খলিফাতুল মুসলিমিন, আপনার কি হলো? বলেন, তোমরা জানো নি এই মাঠের মাঝে আমি দাঁড়াইয়া যখন বকরি রাখালি করতাম, আমি উমর বকরিগুলো ঠিক মতো রাখালি করতাম পারতাম না, মানুষের গম খেত খাই নিত।
আমার আব্বার কাছে যখন বিচার চাইতো আমার আব্বা আমারে প্রহার করতো আর মারতো আর কইতো বেটা অত বড় বেটা হইছো কখনো বকরিগুলো রাখালি ঠিক মতো করতে পারো না, ভবিষ্যৎ জিন্দেগি কিভাবে চালাইবা। কিন্তু আমি ওই দিনের কথা, আমি ওই ইতিহাস আমার মনে হয়ে গেছে কি, তখন আমি চিন্তা করে আমি যখন নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম, আমি যখন কালিমার মালা গলায় পরে নিলাম, শুধু বকরি নয় আমি উমরের কথা অর্ধ জাহানে শুনে সুবহানাল্লাহ। এমনকি মিস্টার ইবলিস যদি আমারে ওখানে দেখে রাস্তা মতো ঘুরে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সংক্ষেপে একটা ঘটনা বলে দেয়, সময় শেষ। ও ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দান করেছেন, এমন ইজ্জত আর সম্মান দান করেছেন, যেমন ভাবে ইজ্জত দান করেছেন তেমন ভাবে বাদশাহী দান করেছেন, ক্ষমতা দান করেছেন। ৫৬,৫৭০ বর্গ কিলোমিটারের বাদশা আমার ওয়াক্ত জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আমরা তো সেই উমরের উত্তরসূরি, কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আজকে আমার কথা মিশরের নীল দরিয়া পর্যন্ত শুনে বাঘের কোনো ক্ষমতা নেই একটা বকরির উপরে আক্রমণ করা, কারণ বাঘে চিন্তা করে এখন ক্ষমতার মসনদে বসে আছেন ওমর। যদি কোনো বকরিরে আমি আক্রমণ করি আর বকরি যদি নবীর সাহাবীর দরবারে গিয়ে বিচারটা দেয়, আমি বাঘের খবর আছে। সুবহানাল্লাহ। বাঘেও কথা শুনে, মাছেও কথা শুনে, পশু পাখিও কথা শুনে, জিন্নাতেও কথা শুনে, মানুষেও কথা শুনে। আমি উমর এমন ছিলাম না, আমি কত খারাপ ছিলাম, কিন্তু কালিমা গ্রহণ করার পর আমার রব আমার এত ইজ্জত আর সম্মান বাড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মিশর থেকে কিছু মানুষ আসলেন। হে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মিশরের একজন কারি সাহেবের দরকার, মাওলানা সাহেবের দরকার, যে আমরা কোরআন তালিম দিবা, আমাদের মসজিদের মিম্বরে বসে আমাদেরকে ওয়াজ নসিহত করে বুঝাইবো। ও কারি সাহেব হুজুরুল্লাহ খান, আমরা একজন কারি সাহেবের দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাকে নির্দিষ্ট করলেন? কোন জায়গায় কোন আমির, কোন বাদশা, কোন সাহাবীকে প্রেরণ করার পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোপনে গোপনে দেখতেন তার নামাজ ঠিক মতো পড়ে কিনা। দেখতেন যে সাহাবীর নামাজ ঠিক, তার সব ঠিক, যার নামাজও বেজাল সব তার বেজাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা চলে যাও, আমি একজন সাহাবীকে প্রেরণ করব যিনি তোমাদের নেতা হবে, তোমাদের ইমাম হবে, তোমাদের সরদার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন খলিফা নিযুক্ত করলেন, উমর ইবনে আস ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনে আস ইবনে ওয়াইল, উমর না আমর, ওনার নাম ছিল আমর ইবনে আস ইবনে ওয়াইল। ওনাকে মিশরের বাদশা বানায়া প্রেরণ করলেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে প্রেরণ করলেন। উনি যখন মিশরে সর্বপ্রথম প্রবেশ করলেন, দেখলেন মিশরের মানুষগুলো দুই দলে বিভক্ত। একদল মানুষ আল্লাহর ইবাদত বندگی করে, আর একদল মানুষ মূর্তি পূজা করে। সূর্যটা যখন পূর্ব দিক দিয়ে উদয় হয় তখন সূর্যের একটা সিজদা মারে, আবার সূর্য যখন সোজা মাথার উপরে চলে আসে তখন একটা সিজদা দেয়, আবার সূর্য যখন পূর্ব পশ্চিম আকাশে অস্ত যায়, লাল হয়ে যায়, তখন আরেকটা সিজদা দেয়। কারণ চন্দ্র পূজা, সূর্যের পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, মূর্তি পূজা এগুলোকে করে মুসলমানে করে না, বিজাতি বিধর্মী ভাইয়েরা করে, বিজাতিরা করে, বিদাতিরা করে, বিজাতি বিধর্মী ভাইয়েরা তারা পূজা করে। কিন্তু আসিফ ইবনে আমর ইবনে আস ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা কে দেখলেন মিশরের অবস্থা এরকম, কিছু মুসলমান আর বাকি সব এই পূজা করে। আমর ইবনে আস ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সবাইকে জড়ো করলেন। মিশরের মানুষ যখন মসজিদের ভিতরে জমা হলো, যে আমাদের নতুন একজন খলিফা বাদশা প্রেরণ করেছেন, খলিফাতুল মুসলিমিন ওমরে পাঠাইছেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে পাঠাইছে, মদিনার মানুষ কেমন যাই দেখে আস। ও ভাই, মিশরের মানুষ সুন্দর, কিন্তু মদিনার মানুষ কি সুন্দর।
ভাই মদিনার সাথে তো মিশরের কোনো তুলনাই চলে না। যে মদিনা আছে জান্নাতের টুকরা মাটি, জান্নাতের মাটি মদিনাতুল মুনাওয়ারায় আছে। রিয়াজুল জান্নাত নাম শুনেন নাই? বেহেশতের টুকরা নাম শুনেন নাই? যারা হজ করেছেন, আমি গিয়েছি, আমি দুইবার নামাজ পড়েছি। রিয়াজুল জান্নাত বেহেশতের টুকরা। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আস ইবনে ওয়াইলকে প্রেরণ করেছেন। মিশরের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সবাই একত্রিত হয়ে গেছে দেখার জন্য। হায়রে নবীর সাহাবী এত সুন্দর! মিশরের সমস্ত মানুষ, মুসলমান ছাড়া যারা আছে সবাই জমিনে সিজদা দিয়ে দিল। নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় পীর সাহেবের পায়ে সিজদা দেইনি না? দেই না? ও ভাই, দোস্ত বুজুর্গ, মিশরের মানুষের সিজদা দিয়ে দিল। আমর ইবনে আস ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না না, পারে না। সিজদা পাওয়ার একমাত্র উপযোগী আমার রব। সিজদার কপাল কি মানুষে বানাইছে না আল্লাহ বানাইছে? আল্লাহ। খালাকতু বিয়াদাইয়া। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোর চেহারাটা তো আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। এই কপাল কার সামনে নত করব? আল্লাহর সামনে। আল্লাহর সামনে, আর কার সামনে নত হবে না। হচ্ছে বুঝলেন? ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবমণ্ডল ভূমণ্ডলের সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়। হ্যাঁ, যে আমার কাছে ধরতেছে আমি আল্লাহ তার উত্তর দেই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যে খলিফাকে নিযুক্ত করলেন, মিশরের মানুষ দেখতে পেলেন, কিন্তু তখন ছিল মুহররম মাস। কি মাস? মুহররম মাস। মুহররম মাস। আমরা যে মাসে আছি, এখন যে বসে আছি, এটার নাম কি মাস? শাবান। শাবান মাস। সুবহানাল্লাহ। সুবহান। ফজিলতের মাস, আল্লাহর মাস, আল্লাহর নবীর মাস শাবান মাস। রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস, সবচেয়ে দামি মাস। কিন্তু তখনকার যুগে, তখনকার সময় ছিল মুহররম মাস। কিন্তু মিশরের মানুষে বললেন, হে খলিফাতুল মুসলিমিন আমর ইবনে আস ইবনে ওয়াইল, আমাদের একটা আরজি। কি আরজি বলেন? আপনি তো আমাদের মুসলিম বাদশা, নতুন এই এলাকায় প্রথম এসেছেন। জি আমাদের এলাকার কিছু নিয়ম নীতি আছে, ভালো করে শুনুন। হ্যাঁ হ্যাঁ বলুন। নিয়ম নীতি কি? মিশরের যে নীল দরিয়া আছে, নীল দরিয়া বছরে একবার শুকাই যায়। বুঝুন তো, পানি শুকাইয়া যায়, পানি থাকে না, নীল দরিয়া শুকনো হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। তখন কি করণীয়? হুজুর, যখন মিশরের নীল দরিয়া শুকাইয়া যায়, তখন আমরা এলাকা থেকে, আমাদের গ্রাম থেকে, শহর থেকে, চতুর্দিকে আমাদের নজর আছে, আমাদের গোয়েন্দা সংস্থা আছে। তারা খুঁজে এক মারে ফুরি যুবতী, ষোড়শী, কুমারী, সুন্দরী, নজওয়ান ফুরি আমরা তুকাইয়া তারা সুন্দর করে সাজাই, অলংকার ফরাইয়া রাত্রের গভীর রজনীতে মিশরের নীল নদের মাঝখানে হাত পা বেঁধে ফেলে রেখে দিয়ে আস। সকাল বেলা দেখি আমরা নদীতে পানি ভরপুর। ওখানে নাউজুবিল্লাহ। এই ঘটনা যখন বলতে লাগলেন, কিন্তু আমর ইবনে আস ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাউযু বিল্লাহি মিন যালিক। এই কাজ তোমরা করো? হ্যাঁ, একজন মানুষের বিনিময়ে আমরা 1 বছর পর্যন্ত পানি পাই। এই কাম না করলে পানি তো নদী দিত না, ওটা করা লাগে। আমর ইবনে আস ইবনে ওয়াইল বলেন, ঠিক আছে, তোমরা যার যার বাসস্থানে চলে যাও, আমি দেখি ফিকির করে কোনো কিছু করা যায় কিনা, তবে এই কাজ করা যাবে না, আজকে থেকে বন্ধ। মিশরের মানুষ কয়, নতুন এক বেটা গভর্নর হইল, প্রধানমন্ত্রী হইল, মরদিরা জন্য ফাটাইলে আপনারা নিয়ম নীতি দেন মানুন না। আচ্ছা, আপনারা কোন চাই? আল্লাহর নিয়ম আমরা মানতাম না, মানুষের তৈরি বানানো নিয়ম আমরা মানতাম? আল্লাহর নিয়ম মানতাম। মান্না আল্লাহ, আমরা আল্লাহর আনুগত্য করব, আল্লাহর বিধান মানব। দুনিয়ার মানুষের নিয়ম মানার আপনি কে? আমি আপনাদেরকে কেয়ার করি না।
আমি আল্লাহর সৈনিক, আল্লাহর কুরআন আমার সিনার ভিতরে আছে, আমার নবীর হাদিসের ভান্ডার আছে, কোনটা হালাল কোনটা হারাম এটা আমি ভালো বুঝি। আমি কেন আপনার কাছে মস্তক অবনত করব? ভাই দুষ্ট বুজুর্গ, আমার ইবনে আস ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা মেজাজটাই গরম হয়ে গেল। তাড়াতাড়ি চিঠি লিখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া খলিফাতুল মুসলিমিন, মিশর মানুষ তো মানুষ পূজা শুরু করে দিয়েছে, তারা ওয়ালা ওয়ালা ঘটনা হল, আপনি কি তা করবা করুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন। চিঠি বরাবর নীলনদ। আমরা তো বন্ধুর বরাবরের চিঠি লিখি, বাবার বরাবর, মায়ের বরাবর, ভাইয়ের বরাবর, বরাবর এসআই সাহেব, বরাবর টিউনো সাহেব, বরাবর এরকম একটা আমরা চিঠি লিখি বা দরখাস্ত লিখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন বরাবর নীলনদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নীলনদ, তুমি যদি তোমার ব্যক্তিগতভাবে যদি পানি দিয়ে থাকো, তোমার পানির কোনো প্রয়োজন নাই। আর যে রব আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, আমি খলিফাতুল মুসলিমিন, নবীর একজন সাহাবী, আমার চিঠি পাওয়ার সাথে সাথেই তুমি পানি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এই চিঠি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চিঠিটা যখন আমর ইবনে আস ইবনে ওয়াইলের কাছে প্রেরণ করে দিয়েছেন মিশরের মানুষ একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত অপেক্ষা করে তারা মিশর ত্যাগ করতে লাগলো। গাট্টি গুট্টি লইয়া বার হইছে। ও তোমরা কই যাও? না না, আমরা থাকতাম না, আমরা মুসলমানের একটা বাদশা হইছে, আর আমরা আগেকার যখন পানি পাইতাম এখন পানির ব্যবস্থা নাই, সুতরাং যে দেশে পানি নাই দেশে থাকতাম না, আমরা যাই ভিডিও অন্য দেশ হোক। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি লিখলেন, চিঠিটা যখন আমর ইবনে আসের আতাইয়া পৌঁছল, 3 নাম্বার দিন মাগরিবের সময় চিঠিটা উনি পাইলেন। মাগরিবের সালাতটা আদায় করার পর চিঠি নিয়ে নীল নদে গেলেন এবং নীল নদের মাঝখানে চিঠিটা ফেলে দিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠিটা ফেলে দেওয়ার সাথে সাথে উনি যখন সামনে এগোচ্ছেন, আস্তে আস্তে পানি নিচের দিক থেকে উদয় হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি বাড়িতে চলে আসলেন, রাজ দরবারে চলে আসলেন। অন্যান্য বছর মিশরের নদী যতটুকু পানি দেয় এর চাইতে ডাবল পানি দিয়েছেন এই বছর। সারা রাত চলে গেল। সকালবেলা মিশরের মানুষ যারা অর্ধ রাস্তা গেছেন কি গাট্টি গুট্টি লইয়া, তার কাছে খবর ফাটা নিল, চলো আমরা যাই, গিয়ে দেখি। গিয়ে দেখেন নীলনদ পানি পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই ওয়াজ আমাদের দেশের বুদ্ধিজীবীরা যদি শুনে, যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বরাবর নীলনদের কাছে চিঠি লিখছে, আর চিঠি পড়ার লগে লগে পানি উঠছে, তারা বিশ্বাস করবো? কারণ বিশ্বাস করতে হলে ঈমান লাগে, ঈমান ছাড়া বিশ্বাস করা যায় না। বেঈমানরে যতই বুঝান সে বুঝবে না। এই জন্য একজন ভাইরাল বক্তা আছে আপনার দেশের মাঝে, ভাইরাল বক্তা। উনি বলেন, যে বুঝে সে আমার ভাই, যে বুঝে না সেও আমার ভাই, আর যে বুঝাও বুঝে না তার লগে আমি নাই। সুন্দর কথা নানি? কারণ আপনি বুঝে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা বুঝে না তারা আস্তে আস্তে বুঝবো, যে কেউ বুঝে না হেরে বুঝাইবো। ওখানে বক্তা সাহেব বলছেন, যে বুঝে না তার লগে আমি, যে বুঝেও বুঝে না তার লগে আমি নাই। ও কারণে বাবা গল ভাইয়া গল, আমার ইবনে আস ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা দেওয়ার সাথে সাথে নীল নদে পানি উঠে গেল। মিশরের মানুষ বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি করে পানি নিয়ে আসছেন? বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খলিফাতুল উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিছেন, চিঠি ফেলানোর লগে লগে মিশরের নদীর মাঝে পানি আইছে, আর কিয়ামত পর্যন্ত নীল নদ কখনো শুষ্ক হবে না। সুবহানাল্লাহ। আর কোনদিন শুনছেন নি মিশরের নীল নদ শুকাই গেছে? শুকাবে না তো, কিয়ামত পর্যন্ত শুকাইতো না। কারণ কার চিঠি পাইছে? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। ও ভাই দোস্ত বুজুর্গ, ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। কিন্তু বেইজ্জতি আমার রব করে না, বান্দা কিছু খাম করে তারপরে তার প্রতিদান দেয়। এই খামের প্রতিদান একটা, ভালো কামের প্রতিদান জাযাকাল্লাহ, মন্দ কাজের প্রতিদান গাযাবুল্লাহ। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত
পর্যন্ত আযাব আর গজব দেই না, যত সময় পর্যন্ত বান্দার হাতে আযাব আর গজবের খাম না করে। জলে স্থলে শূন্য পথে বিপদ আপদ দেওয়ার একটাই কারণ বান্দারে সতর্ক করা। কারণ বান্দা যখন পাপ কাম করতে 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 একবার অতিষ্ঠ হয়ে যায়, তখন আমি আল্লাহ মাঝে মাঝে পুরা একটু নজির দিয়া তারে ফিরেই আবার জায়গা টানি। সুবহানাল্লাহ। মাঝে মাঝে ভূমিকম্প হয়নি না, হয় না স্যার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও ভাই, এমন একটা দিন আপনি আমার সামনে আছে, যেই দিন আল্লাহ পাক যখন বলবেন, ও ইসরাফিল তুমি শিঙ্গা বাজাইয়া দাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন বিশাল বড় বড় ফাটা দিব, আর এরকম ভাবে হেলতে থাকবো, দুলতে থাকবো, অর্থাৎ জমিন থরথর করে কাঁপতে লাগবে, উপরের মাটি নিচের দিকে যাবে, নিচের মাটি উপরের দিকে উঠবে, জমিনের ভিতরের সমস্ত খনিজ সম্পদগুলো উতলিয়ে উপরের দিকে বের করে দিবে। ওই দিন মানুষ জিজ্ঞাসা করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, ও জমিন তোমার কি হইছে? তুমি তো তাহরকের লাগি স্বর্ণ মণি মুক্তা সব বের করে দিচ্ছ কেন? যখন বলে দিবেন, ওই দিন জমিন মানুষের সাথে কথা বলবে। আমার ভাই আজকে তো কথা বলে না, এই যে কতটা খুঁটি আমরা জমিনের ভিতরে ঢুকাইয়া দিলাম, জমিনে কি হয়েছে নি? খুঁটি ঢুকাইও না। জি না। বিল্ডিং বানানোর সময় ফাউন্ডেশন কত মজবুত হয়ে আমরা দেই, জমিনে না হচ্ছে নি। না না না, আমার আল্লাহ জমিনের মোহর মাইরা দিলেন সন। ওই দিন জমিন মানুষের সাথে কথা বলবেন, মানুষ বলবেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি দিছে? তোমার ভিতর থেকে স্বর্ণ মুদ্রা খনিজ সম্পদ সব বের করে দিচ্ছ, কারণটা কি? জমিন বলবেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রব আমাকে আদেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন কোনো কিছু গোপন থাকবে না রে আমার ভাই, সব জমিনের উপরে বের করে দিবেন। ওই দিনটা কোন দিন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ডরাও, যেই দিন আমার আল্লাহর আযাব আর গজবে তোমাদেরকে পাকড়াও করবে, যেই দিন আমি রবের সামনে তোমরা দাঁড়াবেন হবে। ওই কারণে রবরে ভয় করো, রবরে ডরাও। কিন্তু আমরা রবের যদি ডরাইতাম, আমরা দুই নাম্বারই কাম করতাম না। রবরে যদি ডরাইতাম, ক্ষমতার লাগি মানুষ হত্যা করতাম। রবরে যদি ডরাইতাম, আমরা গাঁজা মদ খাইতাম না। রবরে যদি ডরাইতাম, আমরা সুদ খাইতাম না। রবরে যদি ডরাইতাম, রোড ট্যাক্স বা ঘুষ যেটাই বলেন, ভালো মানুষের মামলা দেওয়া হয়রানি করতাম না। রবের ভয় দিলের ভিতরে নাই বিদায় আমরা এগুলো করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার ভিতরে আল্লাহর ভয় বেশি, ওই মানুষটা দুনিয়ার মধ্যে সবচেয়ে তাকওয়াওয়ালা, সবচেয়ে পরহেজগার, ওই মানুষটা আল্লাহওয়ালা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রওজার সামনে বসে আছেন, রিয়াজুল জান্নাতের ভিতরে আসফায়ে সুফা 70 থেকে 72 জন সাহাবীকে নিয়ে বসে আছেন। মসজিদে নববীর ভিতরে একটা স্থান এরকম ভাবে চতুর্দিকে বাউন্ডারি দেওয়া, যারা হজ করেছেন দেখে আসছেন। ওই জায়গাটা সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের দর্শ দিতেন নবীজি, নামে আসফায়ে সুফা। এখানে বয়ান করছেন। এমন সময় রাহমাতুল লিল আলামিন, প্যারা নবী সরকার দু জাহান রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে করে শোনাচ্ছেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, কিয়ামতের যে ভয়ানক দিন, আযাব বড় কঠিন আযাব হইব,
আল্লাহর সামনে মানুষ দণ্ডায়মান হইব। জান্নাত জাহান্নাম মানুষের দুই দলে বিভক্ত করবেন। আল্লাহ পাক এক দলকে জান্নাত দিবেন, আরেক দলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ এগুলো ইয়া রাসূলুল্লাহ এগুলো আমি বিশ্বাস করি, ঈমানও আমি আনছি। আপনার জবান মুবারক থেকে জানতাম সাইয়া ওই দিন আমাদের করণীয় কি? আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমার করণীয় হলো আল্লাহর যত ফরজ বিধান আছে সবগুলো মানা এবং আমি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আমল করা। এই দুই কাম যদি করতে পারো তোমার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। এখন বলেন, আমি যদি আল্লাহর ভয় আমার ভিতরে থাকে, নবীজির ইশক আর মহব্বত থাকে, নবীজির তরিকা অনুযায়ী চলি, তাহলে বলেন তো আপনার দ্বারা কি দুই নম্বরে কোনো কাজ করা সম্ভব হবে? কখনো হবে না। কারণ যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে সে কখনো মদ খাইতে পারে না, সে কখনো গাঁজা খাইতে পারে না, সে ঘুষ খাইতে পারে না, সে সুদ খাইতে পারে না। সত্তার মূল হইল উপহার। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন, প্রতিটা মানুষের একটা আত্মা আছে, কলব আছে, একটা গোশতের টুকরা আছে। এটা বালা তো সারা দেহ বালা, এটা বেজাল সারা দেহেই বেজাল। কিন্তু শিশুকাল থেকে ছোট থাকতেই হারাম খাইতে 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 দিলটারে বড় করছি, সিনাটারে ফাঁস বানাইছি, পেটটারে মোটা বানাইছি, তখন আর আমার হালাল ভালো লাগে না, হারাম খাইতে মনে চায়। আচ্ছা বলেন তো বাবা বল, ভাইয়া বল, হারাম খাইয়া কেউ জমিনের উপরে রয়েছে আজ পর্যন্ত? জি না। মরছে না? জি। যে হারাম খাইছে সেও মরছে, যে হালাল খাইছে সেও মরছে। সাহাবাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম যুব সংঘর পাইয়ে করতে আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন।